রুদ্ধশ্বাস বোধহয় এইরকম ম্যাচ না হলে সেমিফাইনাল জমে না। এবং এমন একটা সেমিফাইনাল যা বহু যুগ ক্রিকেট প্রেমীদের মনের মধ্যে গাঁথা হয়ে থাকবে, যেখানে 253 রানও নিরাপদ নয়, মাত্র 7 রানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল, টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। এবং বলা যেতে পারে, যেটা খুব ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে সঞ্জু স্যামসং এর ক্যাচ ফেলেই যেন পুরো ম্যাচটা ফেলে এলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র 12 রানে সঞ্জু স্যামসং এর ক্যাচ ফেলেছিলেন, তারপর বাকিটা ইতিহাস। 89 রানের অসাধারণ ইনিংস, ঝকঝকে ইনিংস, বিধ্বংসী ইনিংস, কোনো কিছু অভিবাদন যেন এর মাধ্যমে কিছু যায় আসে না। এবং আরেকটি নাম বলতেই হবে, সেটা হচ্ছে শিবম দুবে। দারুণ ইনিংস খেলেছেন, 50টা ভুল বোঝাবুঝির জন্য হার্দিক পান্ডিয়ার সঙ্গে রান আউট হয়েছেন তিনি, 50টা মাঠে ফেলে এসেছেন। তারপরে 7 বলে 21 রানের একটা তিলক বর্মার ক্যামিও রোল, দারুণ লাগলো। হার্দিক পান্ডিয়া দারুণ ব্যাটিং, সব মিলিয়ে জমজমাট ব্যাটিং ছিল, যেন মনে হচ্ছিল খুব ইজিলি ভারত ম্যাচটা জিতে যাবে। কিন্তু ভারতের বোলিং নিয়ে এবার বোধহয় ভাবতে হবে, বুমরা ছাড়া সবার বোলিংকে নিয়ে ভাবতে হবে। বরুণ চক্রবর্তীকে খানিকটা দিশেহারা লেগেছে। তা অন্যদিকে দেখতে গেলে হার্দিক পান্ডিয়া কার্যত ঠিকঠাক বোলিং করেছেন, এবং বুমরার যদি ওই 18তম ওভার যদি না ঠিকঠাক হতো, তাহলে ম্যাচ অন্যরকম হতে পারত। মাত্র 6 রান দিয়েছিলেন বুমরা, তারপরেই কিন্তু ম্যাচটা ক্রমশ ভারতের দিকে ঝুঁকতে শুরু করে। নাহলে সবসময় কিন্তু 50-50 ম্যাচ ছিল। সব মিলে দারুণ একটা খবর, মেরিন ড্রাইভে বলা যেতে পারে, এখন বোধহয় সূর্যোদয় হলো বলা যেতে পারে। সব মিলিয়ে দারুণ ব্যাপার একটা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল, দ্বিপাক্ষিক সিরিজে যেভাবে নিউজিল্যান্ডকে দুর্মুষ করেছে ভারত, ফাইনালেও যাতে সেভাবে দুর্মুষ পড়ে সেদিকে চোখ রাখতেই হবে। তবে সেম টিম খেলানোই আমার মতে ভালো বলে মনে হয়, এবং আরও উন্নতি করতে হবে ফিল্ডিংয়ে এবং বোলিংয়ে। ব্যাটিং দুর্দান্ত, ঈশান কিষান দারুণ একটা নক খেলেছেন, এটা বলতেই হবে। সব মিলিয়ে দারুণ জয়, দুর্ধর্ষ একটা ম্যাচ দেখা গেল ক্রিকেট প্রেমীদের মধ্যে থেকে যারা দেখলেন। এবং আবার অপেক্ষা একটা মাত্র ম্যাচ, হয়তো 2টো বিশ্বকাপ পরপর কেউ জেতেনি, এরম একটা সুযোগ ভারতের সামনে রয়েছে ভারতের মাটিতে। আমরা অপেক্ষায় থাকবো সূর্যকুমার যাদবের হাতে যেন সেই ট্রফিটা আবারও ওঠে। আরও দেখতে থাকুন, আরও খবরের জন্য, আরও আপডেটেড খবরের জন্য অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন অর্পণ অ্যাঙ্গেল।